পেহেলগাঁওয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএসএফের প্রাক্তন ডিআইজি সমীর মিত্র। নিরাপত্তা বিষয়ে আরও কড়াকড়ি হওয়া প্রয়োজন ছিল বাহিনীকে। এই ঘটনা বড় ধাক্কা দেশবাসীর কাছে। আর্থিকভাবে ধাক্কা খেতে পারে কাশ্মীরও। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা নিয়ে বললেন বিএসএফের এক্স ডিআইজি সমীর মিত্র। बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो। পেহেলগাঁওতে যে নাশকতা ঘটনা ঘটানো হয়েছে সেই নাশকতার ঘটনায় ইতিমধ্যেই ২৬ জন মানুষের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় অবশ্যই আমরা কথা বলবো যে প্রাক্তন বিএসএফের ডিআইজি সমীর মিত্রর সাথে তিনি কি বলছেন এই বিষয় নিয়ে। তার কারণ দীর্ঘদিন তিনি ভারতের নিরাপত্তা দায়িত্বে ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনায় তিনি কি বলছেন শুনবো। Okay, don't worry. You okay? You need a water, sir? এই ঘটনা নিয়ে আপনি কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি তাদের যারা আমাদের ছেড়ে চলে গেল, এই নির্মমভাবে যাদের হত্যা করা হলো তাদের আত্মাকে শ্রদ্ধা জানাচ্ছি। তবে হ্যাঁ, এটা পুলিশের কিংবা ওখানে যারা সিকিউরিটি ম্যানেজমেন্টে রয়েছে তাদের আগের থেকে অ্যাপ্রিহেন্ড করা উচিত ছিল যে গুলমার্গ, সোনমার্গ এবং পেহেলগাঁও এই তিনটে হচ্ছে টেরোরিস্টদের জায়গা। এই মানে এগুলো হচ্ছে সবচেয়ে ট্যুরিস্ট যেখানে যেতে চান। কারণ আমি বহু বছর আগে যখন পেহেলগাঁও গেছি, ইট ইজ এ ওয়ান্ডারফুল প্লেস। কিন্তু যেটা কালকে ঘটলো এটা বোধহয় মানে ভারত সরকার কিংবা রাজ্য সরকার কেউই এক্সপেক্ট করেনি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ এখন আপাতত যে জম্মু রিজিয়নেই বেশি করে হচ্ছে অপারেশন যেগুলো হচ্ছে সেগুলো জম্মু এবং নিয়ারবাই ফরেস্টে যেখানে ওরা লুকিয়ে রয়েছে। কিন্তু এইটা আমাদের একটা খুব বড় ধাক্কা দিয়ে গেল এই ধরনের ঘটনা। পাকিস্তানের পুরো হাত রয়েছে এখানে। শুধু তাই নয়, ওখানে যারা এই 5 জন না 6 জন এসেছিল তাদের মধ্যে এখনও পর্যন্ত শোনা যাচ্ছে যে কিছু পাঞ্জাব মানে পাকিস্তান পাঞ্জাবের কিছু আছে। আর যেটা বলছে যে অ্যাবাউট 150 টেরোরিস্ট হ্যাভ এন্টার্ড ইনটু ইন্ডিয়া। সুতরাং ইটস আ ভেরি সিরিয়াস থিং, যেটা আমরা খুব প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। আমার মনে হয় যে সেই সময় এসে গেছে যখন খালি আর আলোচনা নয়, এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা পাকিস্তান কিংবা যারা এটা করেছে পারপিট্রেটার্স তাদের এমন শিক্ষা দিতে হবে যারা ভবিষ্যতের দিন এবার চিন্তার মধ্যে আনতে পারে না যে আমরা আবার এই ধরনের নরসংহারে যুক্ত থাকব। 7 দিন আগে থেকে এখানে রেইকি করা হয়েছিল এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং রেইকি করার পরেই একেবারে নির্দিষ্ট করে বিভিন্ন যে ওখানকে রিসর্টগুলো রয়েছে সেই রিসর্টগুলোতেও রেইকি করেছে এবং কোন সময় মানুষের ভিড়টা বাড়ে বা পর্যটকদের ভিড়টা বাড়ে সেটাকেই মূলত টার্গেট করা হয়েছে। না আমরা তো এটা নতুন কথা নয়, কারণ বর্ষা পড়ছে, যখন বরফ পড়ছে তখন কেউ আসবে না। সুতরাং এই জায়গাটায় গরম থেকে বাঁচার জন্য অনেকে যায়। আর একটা ক্রেজ থাকে যে না পেহেলগাম ঘুরে আসলাম কিংবা গুলমার্গে যে ঘুরে আসলাম, এগুলো একটা আমাদের বিশেষ করে বাঙালি যারা 30% অফ দ্য টোটাল ট্যুরিস্ট তাদের আজকে যেটা এই যে চিন্তাটা এটা ওরা নিজেদের ডালে বসে আছে সেই ডালেই সেটাকে কেটে দিল আর কি, যে এমন সাজা এবার দেওয়া হোক যাতে ওরা ঘুরে ফিরে না তাকাতে পারে। পাকিস্তান যেন সেই বারবারই আমি বলবো যে পাকিস্তান ইজ দি পারপিট্রেटर। बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो वहीद साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो। मेरे पति को बचा लो। हम बचा देगा, कोई बात नहीं। এলইটি মডেল যেটা বলা হয় এটাই গ্রুপটার নাম হচ্ছে দি রেজিস্ট্যান্স ফোর্স, TRF। এটা নতুন একটা তৈরি হয়েছে যারা এলইটি মডেলটাকে ফলো করার চেষ্টা করছে। এবং এটার আগে যেটা রেকি করা হওয়া বলছো সে রেকি নিশ্চয়ই হয়েছে, কোনো অপারেশন এই মাপের রেকি ছাড়া হয় না। এখন উদ্দেশ্যটা কি আমি জানি না, এই মেরে ওদের কি সুবিধা হবে তাও জানি না, কারণ অমানুষ ছাড়া এরকম কাজ করতে পারে না। ভারতের ইন্টেলিজেন্স কি কোথাও ব্যর্থ হলো যে কারণে এই ধরনের ঘটনা ঘটলো? ভালো কথাই বলেছো যে ইট ইজ আমি যে বলবো আর কি, খুব স্ট্রংলি বলবো মনুমেন্টাল ফেইলিওর। কারণ যদি এটা কোনো ইন্টেলিজেন্স নয় যে
There is a possibility that there may be some attack, blah, 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 in the tourist area and fly. This is not intelligence. It is one of the routine dispatch. Intelligence is which can be acted upon immediately to cause maximum damage to the terrorist. সুতরাং একটা না একটা নিশ্চয়ই ওনারা সিদ্ধান্ত নেবেন, আর যদি সিদ্ধান্তের বদলে ওনার আবার সেই পেপার যুদ্ধ যদি হয় তাহলে আবার হবে এরকম। অর্থাৎ এই যে পেহেলগাঁওয়ে যে ঘটনা, সেই ঘটনায় সেখানকার নিরাপত্তা নিয়ে তো অবশ্যই প্রশ্ন উঠছে। তার কারণ নিরাপত্তা যদি সুনিশ্চিত থাকতো তাহলে এই ধরনের এত বড় নাশকতা কিন্তু ঘটানো সম্ভব হতো না। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।